বাবা মেয়ের একটা গল্প। আমি বলতে পারি যে এটা আমার ড্রিম প্রজেক্ট, কারণ আহ, বাবাদেরকে উৎসর্গ করে কাজটা করা হয়েছে। সুতরাং আপনাদের সবার কাজটা দেখা উচিত, এবং আমি এতটুকু বলতে পারি সবার চোখে পানি আসবে কাজটা দেখে। থ্যাঙ্কস ফর কামিং হেয়ার। আপনারা সবাই এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনারা মানে এতগুলা মানুষ আমি দেখতে পেয়েছি, এজন্য আমি খুবই আনন্দিত। আর আজকে মূলত আমার একটা নাটকের প্রমোশনের কাজে এটা হচ্ছে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমার কো আর্টিস্ট আছেন তারেক এনাম খান স্যার, আর হচ্ছে আমি। এটা মূলত বাবা মেয়ের একটা গল্প। আমি বলতে পারি যে এটা আমার ড্রিম প্রজেক্ট, কারণ আহ, বাবাদেরকে উৎসর্গ করে কাজটা করা হয়েছে। সো আপনারা কাজটা দেখলে অবশ্যই সবাই রিলেট করতে পারবেন, কারণ এখানে অনেকেই আছেন বাবা, আবার অনেকেই আছেন ভবিষ্যতে বাবা হবেন। সো বাবাদের জার্নিটা অবশ্যই আপনারা অনেক বেশি রিলেট করতে পারবেন। সুতরাং আপনাদের সবার কাজটা দেখা উচিত, এবং আমি এতটুকু বলতে পারি সবার চোখে পানি আসবে কাজটা দেখে। জার্নিংটা কেমন ছিল? মানে যেহেতু নাটক করেছেন, সিনেমার জার্নিংটা কেমন ছিল আপনার? এটা সিনেমা না, এটাও নাটক। আচ্ছা আপু, এখন আমরা হচ্ছে যে এটার গল্পটা তো একটু ইমোশনাল, সেটা হ্যাঁ, বোঝাই যাচ্ছে। সেক্ষেত্রে এটা কি কোনো বাস্তব গল্প কিনা, বা কোনো এরকম কোনো কিছু থেকে নেয়া কিনা? এইটা বাস্তব গল্প বলতে এটা প্রত্যেকটা বাবার গল্প, বাবাদের লাইফের গল্প, বাবাদের লাইফের যে স্ট্রাগল সেই স্ট্রাগলের গল্প। এবং শুধুমাত্র স্ট্রাগল না, এখানে বাবাদের অনেক ছোটোখাটো অনেক ভালো লাগা থাকে, অনেক শখ থাকে, যে শখগুলো আসলে সবসময় প্রকাশ করে না বাবারা। সেরকম কিছু ছোটোখাটো শখকে অনেক বড়োভাবে দেখানো হয়েছে, যেটা প্রত্যেকটা বাবা রিলেট করতে পারবে খুব বেশি, কারণ এটা তাদের ইমোশনের জায়গা। এবং বাবাদের যেটা প্রাপ্য সেটা হচ্ছে সম্মান। সেই সম্মানের জায়গাতে যখন ঘাটতি পড়বে, ওখানে প্রত্যেকটা বাবাকে তো টাচ করবেই। সো আমি এই জায়গাতে কনফিডেন্ট যে বাবাদের এই কাজটা অনেক বেশি টাচ করবে। নিজের বাবার সঙ্গে কোনোভাবে গল্প মিলে যাচ্ছে কিনা তোমার পরিচিতি বা সব কিছু? আচ্ছা, এই বাবার কাজটা করা মূলত আমার বাবার জন্যই, মানে আব্বুর জন্যই। আব্বু লাস্ট 1 বছর ধরে অসুস্থ, হার্টের পেশেন্ট। তো আব্বুর হার্টে অলরেডি 3টা রিং পরানো, এবং ওপেন হার্ট সার্জারি হবে। এটার জন্য আব্বু প্রায় 1 বছর ধরে মানে সিএমইচ বাসায় এরকম দৌড়াদৌড়ি করছি আব্বুকে নিয়ে। সো ফাইনালি আমার মাথায় আসলো যে আমি কেননা, যেহেতু কাজ করছি, আব্বুকে আমি একটা কাজ উপহার দিই। বাবার স্ট্রাগল নিয়ে আমি একটা গল্প মানুষকে দেখাই, যে সেই জায়গা থেকেই কাজটা করা। এখানে আমার বাবা, শুধু আমার বাবা না, প্রত্যেকটা বাবার সাথে এই গল্প এই জন্য রিলেট করবে, কারণ এখানে যেই যেই জিনিসগুলো দেখানো হয়েছে সেইগুলো আমার বাস্তব জীবনের অনেক অভিজ্ঞতা থেকে নেওয়া, প্রত্যেকের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া। এবং এই কাজটার যে গল্পটা, এই গল্পটা মূলত ভেবেছেন আমাদের আর্থিক সচিব ভাইয়া, এবং খুব ইউনিক একটা আইডিয়া। গল্প তো এখন রিভিল করা যাবে না, 15 তারিখ কাজটা আসবে, সো কাজটা দেখতে হবে।